এই ভিডিওতে অনেক দু অক্ষর শব্দ প্রয়োগ করা আছে যাতে ভিডিওটি এন্টারটেইনমেন্ট হয়, তার জন্য অনেক রকম শব্দ প্রয়োগ করা আছে। তাই বাচ্চারা দূরে থাকো, আর পিছন ফাঁকা অবশ্যই তোমরা দেখতে থাকো। ভাগো ভাগো। ওরে পচা, জীবনটা পুরো লেলা হয়ে গেল রে। তুই তো মনে একটা জব কামাল পেয়েছি, আর আমি এখন একটা সেকেন্ড হ্যান্ড বউটি পড়াতে পারলাম না। এখন একটু রুম খুলে পাহাড় দেখতে গেলেও মেয়েটির সাইডে পেরিয়েছে বল, আর কত হাত নাড়া বেড়ে ব্যথা ব্যথা, এরপরে তো তোর মনে হাতে দেখাই উঠে চলে যাবে। ওরে পচা রে, ওরে পচা, তোর পায়ে পড়ি, তুই আমাকে একটা মাগি পড়ছে ভাই। তোর তো মানে মেয়ে পাঠানোর প্রচুর তাজুর্বা আছে ভাই, আমাকে একটা সেকেন্ড হ্যান্ড বৌদি পটিয়ে দে ভাই। মানে সেকেন্ড হ্যান্ড না হলে আমার 12 ভাতারি হলো, কিন্তু আমার একটা বৌদি পটিয়ে দে ভাই, পটিয়ে দে। কি বললি তুই ভাই? খেপেছিস নাকি রে ভাই? কোথায় আমি আর কোথায় বৌদি? আমি পাড়া বৌদির থেকে 10 হাত দূরে থাকি রে ভাই। বেশি কথা তুই বলে দিলি রে ভাই, আর পাপে জায়গা থাকবে না রে, আর পাপে জায়গা থাকবে ভাই। তোকে একটা ভালো সলিউশন দিচ্ছি ভাই, বৌদির থেকে দূরে থাক, বৌদিদের সঙ্গে একদম মেলামেশা করিস না, তাহলে শরীরে যত সাদা অংশ আছে সব পাড়া বেরিয়ে চলে যাবে রে। বৌদি করতে যদি মরে চলে একদম ভাই, বৌদি পথ আছে না রে ভাই। দূরখানে গেছি রে, মিথ্যে কথা বলার জায়গা পাই না, যে একটা সেক্স থেকে মাল পটিয়েছে ওই জন্য মানে এরকম করছে। ওরে দাদা বেটা, এটা মানে বৌদিদের জু, এইটা না বৌদি মিনসেদের জু। তুই ভালো জানিস না, এখন না জীবনে চলতে গেলে বৌদি ফোটাও আর জোর লাগাও, পুরো খেলা হবে। ও মাল যাচ্ছি গো, মালের দাম ভরিয়ে গেছে। তুই এবার এখানে ফুটকে বলে থাক, আমি চললাম বৌদির পেছু পেছু, আজ বৌদির নাম্বারটা নিয়ে ছাড়বো। কি দেখতে রে ভাই, বৌদি বৌদি কোথায় যাচ্ছ বৌদি? কে গো, বা পেছন থেকে ডাকছে। ও গোবর্ধন ঠাকুর গো, একটু বাজারে গেছিলাম, সামনে লেবুগুলো না তিনটে তো পুরো হয়েই যাচ্ছে, পুরো হয়েই যাচ্ছে, ওই আগেকার ব্লাউজটা হচ্ছে না, তাই আবার এক সাইড বড় ব্লাউজ নিয়ে গেলাম বাজারে। বুঝতেই পারছো এখনকার ছেলে মেয়েদের শুধু খালি ছেলেরা ফুটুই খুঁজে যাচ্ছে, কোথায় কার ফুটো আছে সেসব ফুটো লেবুগুলোর দিকে বড্ড নজর দিচ্ছে। তাই আমি ভাবলাম আর দেরি করে লাভ নেই, আমার এই সাদা থকথকে লেবুগুলো নজর দেওয়ার আগে আমি এক সাইড বড় ব্লাউজ নিয়ে চলে এলাম, না হলে বড্ড সব নজর দিচ্ছে। বৌদি কি কথা তুমি বলছো, আমার শুনিতে এক হাত হয়ে গেল। বৌদি আমি বলো না বৌদি, আমি বুঝতে পারছি না বৌদি। আচ্ছা বৌদি, তুমি এটা কথা বলবো, আজকে রাতে আমি যাবো তোমাদের বাড়িতে, মদনদাও তো অনেকদিন ধরে নেই, গিয়ে আমি একটু ওই খাটে খেলা করতাম। বুঝতেই পারছি তোমার সঙ্গে অনেকদিন কেউ খেলেনি, তাই শরীরটা একটু কিরাম কিরাম হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটু খাটে খেলবো, তা নাহলে সব জং পড়ে যাবে যে। আরে না না, গোবর্ধন ঠাকুর বাড়ি আসতে হবে না, আজকে রাতে তো পচা আসবে। পচা ঠাকুর তো খুব ভালো, প্রতিদিন আমার সঙ্গে রাতে খেলতে আসে খাটে, খুব ভালো পচা ঠাকুর। আচ্ছা ঠাকুর তো আমার আবার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি আমাকে মেসেজে একটা হাই পাঠিয়ে দিও, আমি যেদিনকে পচা ঠাকুর আসবে না তোমায় এসএমএস করে দেবো, তুমি রাতে চলে আসো, ঠিক আছে? আমি জানিয়ে দেবো। এখন আমি আসলাম, কেন অনেকটা বাড়ি যেতে হবে, অনেকক্ষণ বাজারে এসেছি। ওরে ওরে বাচ্চা, তুই তো খানকিতে ডুবে ডুবে ভালো জল খেতে পারিস, খানকিতে আমাকে মিথ্যা করতে বললি তাহলে যে বৌদির থেকে 10 হাত দূরে থাকি, আর তুই প্রতিদিন এই মদনের পরিশ্রমে রাতে খেলতে যাস। খানকির ছেলে, তোকে দেখে তো মনে হয় ভাই আমার সব উল্টে দিতে পারিস না রে, তুই মানে এরম ছেলেকে। তাছাড়া এখানে কি ছেলে খুঁটিকে আমি সব বলছি, তুই এবার আমার এই আইডল বৌদি, যেটাকে দেখে আমি এতদিন বড় হলাম, যেটাকে দেখে আমি রাতে কাজ করি, তুই রাতে খাটে গিয়ে ওইসব খেলিস। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডকে আমি বলবোই, তোর গার্লফ্রেন্ডের কাছে সব কথা আমি পাঠাবো, তুই দেখ। জীবনা খুব চালাক ছিল কুটুমানি বেটা। এটা আবার কি ফোন করলো? আনফোন নাম্বার তো চিনে চিনে লাগছে। হ্যালো।
হ্যালো পুটি, আমি গোবর্ধন বলছি রে। তুই এখানকে ছেলে আবার ফোন করেছিস গোবর্ধন? তোকে বলেছিলাম আমাকে তুই ফোন করবি না। কি বলার আছে তাড়াতাড়ি বল, আমার বেশি সময় নেই। আরে পুটি, তোর সঙ্গে এটা দরকার ছিল পার্সোনাল। তুই আজকে বৈকালে কখনো আমার সঙ্গে দেখা করতে পারবি? তাহলে বৈকাল 4টের সময় কেষ্ট চোদনের ওই দিঘির পাড়ে চলে আসছিস। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো, এখন রাখ। কি বলার আছে তাড়াতাড়ি বলো। ওরে পুটি, তুই তো আমাকে অনেক অবিশ্বাস করছিস এই পচার নামে এটা ওটা বলতাম বলে। আমাকে তুই কত লোকের সামনে কত অপদাস্ত করেছিস, কত আমাকে লোকের সামনে অপমান করেছিস, খেলতা মেরেছিস। আমার কাছে না পচার সব পোল খুলে গেছে, অনেক প্রমাণ আছে। আজ তোকে সব দেখাবো আমি। তুই আমাকে অনেক অপমান করেছিস, আমি তার বদলা এবার নেবো। তুই তোকে খুব ভালো ছেলে ভাবিস। এই দেখো গোবর্ধন, তুমি আবার শুরু করলে। তোমাকে একবার বলেছি পছন্দ নামে এসব কথা বলো না, তুমি কেন বলো? আমাদের সম্পর্কে তুমি কেন নষ্ট করতে চাইছো আমি বুঝতে পারছি। তুমি হয়তো জানো না আমি পছন্দকে খুব ভালোবাসি, কথাও আমি খুব ভালোবাসি। আমার সম্পর্কের মধ্যে তুমি কেন বাধা দিচ্ছ? তাহলে তুই একটা অপদার্থ ছেলে এরকম করেছিস। তুই পচা কি করেছি জানিস? তুই তো পচাকে ভাবিস ভাজা মাছটা উল্টে খেতে পারে না। পচা কি করেছি জানিস? পচা ওপারে সেই মদন আছে না, মদন, ওর বউ কি জানিস লাইন করেছে, লাইন। রাতে ওদের খাটে খেলতে যায়, পুরো প্রমাণ পেয়েছি। রে ফুটি, নাটক নয়, নাটক নয়। আমি তোকে প্রমাণ দেখাবো হাতে নাড়ি, তখন তুই বলবি আমি নাটক করি কি করি। তাহলে আজ রাতে আবার পচে যাবে, তোকে আজকেই আমি প্রমাণ দেখাবো। হ্যাঁ, তুই 9টা সাড়ে 9টার দিকে হোয়াটসঅ্যাপে তুই অ্যাক্টিভ হবি। আমি পয়সায় দেখবো যাচ্ছে, আমি তোকে SMS করবো, তখন তুই চলে আসবি। ঠিক আছে, তোকে দেখাবো পচা কত ভালো ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো পচা কত খারাপ ছেলে। পচা আমার পুরো বিশ্বাস পচা ভালো ছেলে। ঠিক আছে, আমিও আজকে রাজি আছি, তুই সঙ্গে SMS করবি গোবর্ধন। দেখবো আমি পচা কতটা বাজে ছেলে। ঠিক আছে, শুনলেও তো চলবো। এখন আমি বাড়ি চললাম। ঠিক আছে, আমি রাতে 9টা সাড়ে 9টার দিকে আমাকে তুই SMS করবি, আমি দেখতে চাই পচা কিরম ছেলে। আমি ঠান্ডা ও আজকে বৌদিকে লেপের ভিতরে ও খেলা হবে, ঠান্ডা দিচ্ছে। আজ 10টা বাজতে এত দেরি হচ্ছে কেন? কখন যাও বৌদি? ধরে কি ভালো করে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। আর মানে তুমি এখনই চলে যাই, আজকে ঠান্ডার ভিতরে ক্যাটার ভেতরে বৌদি খেলা হবে। ও বৌদি, বৌদি তাড়াতাড়ি করো, ঠান্ডা দিচ্ছে বাইরে, দরজা করো তাড়াতাড়ি। ও বৌদি, মায়া দেখছি লাগছে তো, খবরে আমার এক্ষুনি চলছে পড়ে যাবে রে। বৌদি কি লাগছে, তাড়াতাড়ি ঘরে চলে বৌদি। আরে খাটের পায়ে নদী ছাড়বো, গাড় ফাটতে গো, খাট ভেঙে ফেলবো। আজ একটু বসে খেলবো রাতে। চলো বৌদি, তাড়াতাড়ি চলো। নাও নাও, আর ঠিক করো না, তাড়াতাড়ি করো, আজকে সারা রাত খেলবো আমরা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। लगाले सैया तुम्हार को जन्नत दिखाती है, जन्नत दिखाती है, পুটি, আজকে তোকে দেখাবো তোর স্বাদের পচা কতটা নির্লজ্জ বেহায়া। একটা বউকে লাইন করেছে, আবার রাতে এসব করছে। তোরকে এত ধোকা দিল, আজ তোকে চো আমি সব প্রমাণ দেখাবো। তুই চো, খালি দেখবি চো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, দেখবো পচা কি করেছে। যদি পচা সত্যি তুমি যা বলছো সেরকম করে, পচার কাছে খুন করে দেবো, জেলে যেতে পারবো। রে বুঝি, এবার তো বুঝতে পারছিস তো। এই আওয়াজগুলো তুই নিশ্চয়ই বুঝতে পারছিস, তোকে আর বোঝাতে হবে না আমায়। তুই বুঝতে পারছিস নিশ্চয়ই ওটা কিসের আওয়াজ। তাহলে এবার যাবো যে তুই বোঝ, ঘরটা খুলে দেখ, তাহলে সব প্রমাণ পেয়ে যাবি তুই। সব গেল, সব বোনাস হয়ে রে, এবার আমার গাড় ফাটতে দেবে রে মারা।
এই জন্যই মনে হয় লোকের মুখে প্রতিদিন সব করা উচিত নয়। আমি খেলা যাই আসতে গেলাম রে, ওরে বাড়া রে, পুঁটি মাছে রেখে গেছে, খেলে মেরে দেবে রে। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব বয়স হয়ে গেল, আমার সাথে প্রেমিক কাজে আমার ছেড়ে চলে যাবে রে। আচ্ছা তোকে আমি কত বিশ্বাস করতাম, তুই মুখ শুরু মাইকের সঙ্গে রাতে এইসব করিস? ভাবছি তাহলে গোবর্ধন বললো, তা না হলে আমি তো কিছুই জানতে পারতাম না। আচ্ছা ওকে সপ্তাহে 3 দিন করে কোনো তোর হয়নি? বউকে ভাজি করতে এসেছি, ভাজি করতে এসেছি, খালি ছিল তখন আসছে 1.5 দিন কি আমার একদিন মেরে গেল শুরু। আচ্ছা Mas, oh my God,